দেখে আর 10টা সাধারণ বিয়ের অনুষ্ঠান মনে হলেও এটি একটি গণবিয়ের আয়োজন। সম্প্রতি কক্সবাজারে গাঁটছড়া বাঁধার অপেক্ষায় থাকা 4 জুটির বিয়ে ও বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন এই গণবিয়ের অনুষ্ঠান আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন। বিয়ের যোগ্য হওয়া সত্ত্বেও অর্থের অভাবে পরিবার বিয়ে দিতে পারছে না এমন 4টি মেয়েকে নিজ উদ্যোগে বিয়ে দিয়েছেন এবং তাদের জন্য বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। বিয়ের আয়োজনে সাবেক সংসদ সদস্য জাফর আলম, উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বর ও কনের স্বজনরা ছাড়াও স্থানীয় 500 জন মানুষ উপস্থিত ছিলেন। দরিদ্র ওই 4টি পরিবারকে কন্যা দায়মুক্ত করতেই এই বিয়ের আয়োজন বলে জানান শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন। সমাজ যারা ধনী অকল আছে, আমার দেখা দেখি যে তারা প্রত্যেকে যে এগিয়ে আসলে তাহলে অবশ্যই এই সমাজের প্রতিটা দরিদ্র মাই ফেন্দরি বিয়ে সম্পূর্ণ করতে পারবে আশা করি ইনশাল্লাহ। এর আগেও এই বিভিন্ন সমত প্রায় 10 বছর ধরে করোনার সমত খাদ্য বিতরণ, ঈদের সময় বিভিন্ন শাড়ি লুঙ্গি, এবছর একই নিয়ে আজ সেরকম এই নিজের শর্ত এনে বিয়ে সম্পূর্ণ করছি। বিয়ের এমন আয়োজনে খুশি বর কনেরাও। স্যার বান্ধবী অত হয় না, মানে একসাথে যে বিবাহ করতে পারে এখানে সৌভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ ভালোর বিষয়। ওনারা তো না আলহামদুলিল্লাহ ভালো লাগিব আর যে শান্তির মতো বিয়ে করতে পারে একসাথে। অনুষ্ঠানে বরযাত্রী, কনেপক্ষের অতিথি ছাড়াও স্থানীয় 500 জন মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। প্রত্যেক দম্পতি ফার্নিচার সহ সংসারের যাবতীয় সামগ্রী উপহার হিসেবে পেয়েছেন। এই শিলখালীতে প্রথম শুরু করেছে গণবিবাহের আয়োজন সম্পূর্ণ তার অর্থায়নে 4 জনের মেয়ের বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এরকম আয়োজনকে আমি চেয়ারম্যানকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং শিলখালীবাসীর তরফ থেকে সাধুবাদ জানাই। আমরা যদি প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে দিতে পারি, প্রত্যেকটা ইউনিয়নে ছড়িয়ে দিতে পারি, বছরে একজন হোক, উনি 4 জন করেছে, আমি যদি একজন করতে পারি, একজনের পেছনে যদি আমি অবদান রাখতে পারি। প্রতি বছরই পেকুয়ার শিলখালীতে অসহায় অভিভাবকহীন মেয়েদের দায়িত্ব নিয়ে এমন গণবিয়ের আয়োজন হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।